পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্য জুড়ে অশান্তি অব্যাহত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একই ছবি। জামুরিয়ার বাহাদুরপুরে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ, গুরুতর জখম ৩। সিপিএমের অভিযোগ, বৃহস্পতিবার রাতে জামুরিয়ার বাহাদুরপুরে দলের প্রার্থী রঞ্জিত ঘোষের বাড়িতে হামলা চালায় তৃণমূল। রঞ্জিত ঘোষকে না পেয়ে তার দাদা অভিজিৎ ঘোষ ও আরও 2 সিপিএম সমর্থককে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের পতাকা পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের জেমুয়ায়। তৃণমূলের অভিযোগ, প্রচারের জন্য বিভিন্ন জায়গায় লাগানো দলের পতাকা ও পোস্টার ছিঁড়ে দিচ্ছে সিপিএম। শুক্রবার সকালে এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। অভিযোগ অস্বীকার করে সিপিএমের পাল্টা দাবি, নিজেদের সন্ত্রাস আড়াল করতেই তৃণমূলের এই অভিযোগ। পঞ্চায়েত ভোটের আগে বর্ধমানের রায়না থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2। পুলিশ সূত্রে খবর, ভোটে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা কোচবিহারের তুফানগঞ্জে। স্থানীয় সিপিএম প্রার্থী কৌশল্যা বর্মনকে মারধর, বাড়িতে লুটপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কড়া শাস্তি দিতে হবে দোষীদের, ফেরত দিতে হবে আমানতকারীদের টাকা, এই দাবিতে বিক্ষোভ শিলিগুড়ি আদালত চত্বরে। এরই মধ্যে এদিন ফের জেল হেফাজতে গেলেন সারদাকাণ্ডের 2 মূল অভিযুক্ত সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। 19 জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। 22 এপ্রিল শিলিগুড়ি থানায় সারদা গোষ্ঠীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন সুভাষপল্লীর বাসিন্দা উমা পাল মজুমদার। এদিন সকালে দার্জিলিং মেলে করে শিলিগুড়ি নিয়ে আসা হয় সারদাকাণ্ডের 2 মূল অভিযুক্তকে। সেখান থেকে শিলিগুড়ি জেল হয়ে সরাসরি তাদের নিয়ে যাওয়া হয় আদালতে। 3রা জুন 2013 একটি বেসরকারি সংস্থার আমন্ত্রণে পাকিস্তানের সংবিধান ও বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা সভায় যোগ দিতে সেদেশে যান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়। দেশের আরও কয়েকজন বিশিষ্ট আইনজ্ঞ তার সঙ্গে যান। কিন্তু এবার এই সফর নিয়ে প্রশ্ন তুলে তদন্তের নির্দেশ রাজ্য সরকারের। কার অনুমতিতে, কি উদ্দেশ্যে এই পাকিস্তান সফর? রাজ্য মানবাধিকার কমিশনের চিঠি দিয়ে তা জানতে চাইলেন স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া, আমি এ নিয়ে মন্তব্য করব না, তদন্ত করতে চাইলে করা হোক। এভাবে পাকিস্তান সফরে গিয়ে অশোক কুমার গঙ্গোপাধ্যায় নিয়ম ভেঙেছেন বলে মনে করছেন রাজ্য সরকারের আমলাদের একাংশ। রাজ্য সরকারের আমলাদের একাংশের বক্তব্য, সেসব হয়েছে বলে মনেই হয় না, কারণ এফসিআর এর ছাড়পত্র আদায় করা হয় রাজ্য সরকারের মাধ্যমেই। যদিও রাজ্য মানবাধিকার কমিশনের বক্তব্য, ব্যক্তিগতভাবে অবসরপ্রাপ্ত বিচারপতি হিসেবে পাকিস্তানে গিয়েছিলেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়। বৈধ ভিসা, পাসপোর্ট ছিল, নিয়ম লঙ্ঘনের প্রশ্নই ওঠে না। সংশ্লিষ্ট মহলের মত, ব্যঙ্গচিত্র কাণ্ড, প্রেসিডেন্সি কাণ্ড থেকে সাম্প্রতিক কামদুনি কাণ্ড, যেভাবে একের পর এক ঘটনায় শতপ্রণোদিত তদন্তের নির্দেশ দিয়েছেন মানবাধিকার কমিশন, তাতে অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের ওপর রীতিমতো রুষ্ট রাজ্য সরকার। রাজ্য সরকারকে বারবার অস্বস্তিতে ফেলার জন্যই কি এবার অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের পাকিস্তান সফরকে কেন্দ্র করে তদন্ত শুরু করল স্বরাষ্ট্র দপ্তর? ক্রিকেটার আবার অ্যাথলিটও, অগ্নিভ পান বাংলার বিস্ময় কিশোর। উইকেটকিপার ব্যাটসম্যান, বাহাতি ব্যাট, দুরন্ত পারফরমেন্সের জেরেই অনূর্ধ্ব-16 বিভাগে বাংলার সেরা ক্রিকেটার নির্বাচিত। অ্যাথলেটিক্সেও তার পারফরমেন্স মোটেই ফেলনা নয়। ন্যাশনাল ইউথ অ্যাথলেটিক্সে 110 মিটার হার্ডেলসে ছিনিয়ে নিয়েছে রূপো। তবে এই 2 খেলার টানাপোড়েনের মধ্যে কিন্তু হারিয়ে যায়নি অগ্নিভ, বরং তার ব্যাখ্যা, অ্যাথলেটিক্স আরও ধারালো করেছে তার ক্রিকেটীয় সত্তাকে। বেড়েছে ক্ষিপ্রতা, গতি, সুবিধে হয়েছে রানিং বিটুইন দ্য উইকেটসে। ক্রিকেট না অ্যাথলেটিক্স, আপাতত কিন্তু প্রথমটাকেই বেছে নিয়েছে অগ্নিভ। তার ধ্যান জ্ঞান ক্রিকেট। ক্রিকেটার থেকে অ্যাথলিট, সমান ট্র্যাকে কি দৌড়বে তার কেরিয়ার গ্রাফ? উত্তর দেবে সময়।